তো একটা উদ্ভিদের খাবার তৈরি করতে কিন্তু মূলত এই যে সূর্যের আলো, এই সূর্যের আলোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে কার্বন ডাইঅক্সাইড, পানি, পাতার সবুজ পাতার যে ক্লোরোফিল এবং সূর্যের আলো, চারটে উপাদানের সমন্বয়েই কিন্তু উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই মুহূর্তে প্রায় 90 থেকে 95% কৃষক জটিল একটা সমস্যার মধ্যে আছে। সমস্যাটা হলো যে অনেকের ভিন্ন ধরনের সবজি গাছ, বিশেষ করে শসা, মরিচ, বেগুন, টমেটো, ক্যাপসিকাম, এই গাছগুলো প্রায় হলুদ হয়ে যাচ্ছে। কুড়ি পাতা থেকে শুরু করে একদম নিচের পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। আবার যাদের ফুল ধরা শুরু হয়েছে তাদের ফুলগুলো কিন্তু ঝরে যাচ্ছে। তো এই মুহূর্তে আমাদের আসলে করণীয় কী এবং কী কারণেই এই ফুলগুলো ঝরে যাচ্ছে এবং গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আমরা জানি একটা উদ্ভিদ আসলে কোন প্রক্রিয়ায় তার খাবারগুলো তৈরি করে থাকে। তো একটা উদ্ভিদের খাবার তৈরি করতে কিন্তু মূলত এই যে সূর্যের আলো, এই সূর্যের আলোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি পানি এবং পাতায় যে ক্লোরোফিল আছে, এই ক্লোরোফিলের সাথে আর একটা গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হলো কার্বন ডাইঅক্সাইড। এই যে কার্বন ডাইঅক্সাইড, পানি, পাতার সবুজ পাতার যে ক্লোরোফিল এবং সূর্যের আলো, চারটে উপাদানের সমন্বয়েই কিন্তু উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তো এই উপাদানগুলোর যদি একটা উপাদান যদি ঘাটতি হয়, তাহলে দেখবেন যে খাবারগুলো তৈরি করতে উদ্ভিদের ব্যাঘাত ঘটতেছে। তো সূর্যের আলো আপনারা জানেন প্রায় 15 থেকে 20 দিন ধরে কিন্তু সূর্যের আলো একদম দেখা যায় না, হঠাৎ দু একবার হয়তো দেখা যায়। সারাদিন কিন্তু আসলে সূর্যের আলোটা এভাবে আমাদের চোখে পড়ে না। তো যেহেতু সূর্যের আলো নেই, তাহলে উদ্ভিদের অবশ্যই খাবার তৈরিতে সমস্যা হচ্ছে। তো এখন এই যে সবুজ গাছ অনেকের হলুদ হয়ে গেছে, আবার শসার গাছগুলো আপনাদের দেখা যাচ্ছে যে একদম হলুদ হয়ে মানে মারা যাবে ভাব, এই রকম অবস্থা। আমাদের এই যে বেগুনের জমি আছে, বেগুনের গাছগুলোও কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। তো প্রায় এই রকম। আমার হাতে হয়তো 3টা ঔষধ আপনারা দেখতে পাচ্ছেন। এই 3টা ঔষধ দিয়ে আমাদের এই যে মরিচের জমি, এটা আমাদের নিজস্ব প্রজেক্ট। এই প্রজেক্টের মরিচের জমি, মাশাআল্লাহ, মরিচের গাছগুলো মানে অনেক কোয়ালিটি সম্পন্ন, অনেক সুন্দর। কোনো গাছে কিন্তু এই যে হলুদ রোগটা মানে বা কোনো গাছ কিন্তু হলুদ হয়ে যায়নি। তো আমার হাতে যে 3টা ঔষধ দেখতে পাচ্ছেন, এই 3টা ঔষধ কিন্তু আমরা এই জমিতে এই কুয়াশার মধ্যে আমরা ব্যবহার করেছি। তো এখন আমি আপনাদের দেখাবো যে এখানে কোন কোন ঔষধ আমরা কতটুকু মাত্রায় এই জমিতে ব্যবহার করেছি। তো আমরা কিন্তু একটা ঔষধ ব্যবহার করে সেটার ফল কেমন হয় সেটা না জানা পর্যন্ত কিন্তু আপনাদের আমরা বলি না। তো এখানে যে 3টা ঔষধ দেখতে পাচ্ছেন, এর একটা হলো নোটাফস এন। ভালো করে দেখে নেন, নোটাফস এন, এইটা 100 গ্রামের প্যাকেট। এই 100 গ্রাম প্যাকেটের আমরা প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে কিন্তু এটা ব্যবহার করেছি। দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের উপাদান রয়েছে, যেমন নাইট্রোজেন আছে 16%, ফসফেট আছে 12%, ক্যালসিয়াম আছে 4%, আয়রন আছে 1%, ম্যাগনেসিয়াম 1.5%, জিঙ্ক আছে 2% এবং বোরন কিন্তু আছে 1%। প্রায় 8 থেকে 10টা খাদ্য উপাদান কিন্তু এখানে আছে। এর সাথে আমরা ব্যবহার করেছিলাম কুরেনক্স, মানে এটা হলো দানাদার কপার অক্সিক্লোরাইড গ্রুপের একটা ঔষধ। এইটা দিলেও কিন্তু মানে ফুল পড়া অনেকাংশেই কমে যায় এবং গাছ যে হলুদ হয়ে যায়, হলুদটাও কিন্তু হয় না। এর সাথে আমরা আরেকটা যেটা ব্যবহার করেছি সেটা হলো চিলেটেড জিঙ্ক বা লিবারেল জিঙ্ক। তো আপনারা কিন্তু এই জিঙ্কটা ব্যবহার করতে পারেন। এখন প্রশ্ন হলো, এই যে কুরেনক্স আমরা কতটুকু দিয়েছি? কুরেনক্সও কিন্তু আমরা প্রতি লিটার পানিতে 2 গ্রাম দিয়েছি এবং লিবারেল জিঙ্কটা দিয়েছি কিন্তু প্রতি লিটার পানিতে 1/2 গ্রাম, মানে 18 লিটারে 9 গ্রাম বা 16 লিটার যদি পানি হয় তাহলে 8 গ্রাম। তো এই 3টার সমন্বয়ে কিন্তু আমরা আমাদের এই জমিগুলোতে কিন্তু আমরা এগুলো স্প্রে করেছি, যার কারণে আলহামদুলিল্লাহ আমাদের গাছের মানে এই যে সূর্যের আলো যে নাই, এই মানে যে ক্ষতি হওয়ার কথা ছিল সেই ক্ষতিগুলো কিন্তু হয়নি। গাছগুলো দেখেন মাশাআল্লাহ, আমাদের প্রত্যেকটা গাছ কিন্তু দেখেন অনেক সুন্দর, কিন্তু দেখেন সবগুলো গাছ
একদম অনেক সুন্দর। যে ফুল বের হওয়া শুরু হবে এখন। গাছের বয়স কিন্তু খুব বেশি দিন হয় নাই, বাট আমরা কিন্তু যত্নের কোনো ঘাটতি করিনি। তো আপনাদের আমরা বলবো যে এই মুহূর্তে যদি আপনারা এই যে বৌরি আবহাওয়ার মধ্যে প্রচণ্ড শীত, এই সময় যদি আপনারা আপনাদের ফসলটাকে যদি ভালো রাখতে চান, তাহলে অবশ্যই এই 3টা ঔষধ আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের জমিতে। তো যদি আজকের ভিডিওতে আপনাদের মানে কোনোভাবে যদি আপনাদের হেল্প করতে পারি, তাহলে অবশ্যই জানাবেন, এবং আপনারা এই ঔষধগুলো ব্যবহার করে যদি ভালো রেজাল্ট পান, অবশ্যই আমাদের জানাবেন। এবং যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যে কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।